আর আমার এই জুব্বাটা ওয়াইজ কর্মীকে তুমি দিয়ে দিও। আল্লাহ নবী কিছুদিন পরে দুনিয়া থেকে চলে গেল। হযরত ওমর আল্লাহ নবীর জুব্বা মোবারককে যত্ন করে রাখলেন আর এলান করে দিলেন যে এই যুবক ইয়ামান থেকে যদি কেউ যদি আসে তাহলে তোমরা আমাকে সংবাদ দিবা। হঠাৎ করে কয়েকদিন পরে হযরত ওমরের কাছে সংবাদ এলো যে ইয়ামান থেকে একটা কাফেলা আসছে। হযরত ওমর সেই কাফেলার কাছে গিয়ে বলেন, এই কাফেলার ভিতরে ওয়াইজ কর্মী নামে কেউ আসেনি? এক যুবক হাত উঠাই কয়, হ্যাঁ, আমার নাম হইল ওয়াইজ কর্মী, আমার নাম হইল ওয়াইজ কর্মী। হযরত ওমর হাত দুইটা ধরে বলে, এ ওয়াইজ কর্মী, তুমি আমার জন্য দোয়া করো, তুমি আমার জন্য দোয়া করো। ওয়াইজ কর্মী বলে, কি বলতেছেন আপনি হযরত ওমর? আমি আপনার জন্য দোয়া করব, আপনি কি আমাকে লজ্জা দেন নাকি? হযরত ওমর বলে, না রে ওয়াইজ কর্মী, না না, আমার রাসূল বলেছে আমি যদি ওয়াইজ কর্মীকে পাই তাহলে ওয়াইজ কর্মীকে দিয়ে যেন আমি দোয়া করাই, কারণ তোমার দোয়া আমার আল্লাহ কবুল করবে। এত দামি এই দুইটা জিনিস যার নাই সে বুঝবে। মা বড় ধন, বাবা বড় ধন, হারাইলে আর কখনো পাওয়া যায় না। জিন্দেগিতে একটা ডাক আপনাকে বাবা বলে কেউ দিবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, বান্দা তুমি সদকা করতে চাও, খরচ করার জায়গা পাও না, খরচ করার উত্তম জায়গা হলো ফালিল ওয়ালিদাইন, খরচ করার উত্তম জায়গা হইল তোমার আব্বা আম্মা, তুমি তোমার মা বাবার জন্য তুমি খরচ করো। এই জন্য এই খরচের রাস্তা আল্লাহ তাআলা দুনিয়াতেই শেষ করে দেয় না। আল্লাহর নবী বলেন, তোমার আব্বা আম্মা যদি দুনিয়া থেকে চলেও যায়, তুমি সন্তান হিসেবে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমার আব্বা আম্মার জন্য তুমি খরচ করবে। হে যুবক ভাই, আমরা কি পারি না? আজকে যদি আমার মা যদি জীবিত থাকতো তাহলে তো আমার মার পিছনে 1000 টাকা খরচ হইতো। আমার বাবা যদি জীবিত থাকতো আমার আব্বার পিছনে তো 2000 টাকা খরচ হইতো। যে আমি প্রতিদিন প্রত্যেকটা মাসে একটা লিমিট করে আমি আমার আব্বা আম্মার জন্য খরচ করব, আর এই খরচের উসিলায় পরকালীন জিন্দেগি মা বাবার বড় সুন্দর হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
সকলে মুহাব্বতের সাথে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. الحمد لله. অসংখ্য শুকর সুজুদ সে মহান মালিকের কুদরতি দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাআত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে যে মহান মালিক আপনাকে আমাকে বরকতময় জায়গায় বরকতময় মজলিসে কোরআনে কারীমের তাফসীরে বসার সুযোগ করে দিয়েছেন, কোরআন ও হাদিসের আলোকে যিনি কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া দিয়ে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে কারিমা শেষ করেছিল। আজকে আপনাদের সামনে শুধু একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 215 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে ধারাবাহিকভাবে অনেক বিধিবিধানের কথা আলোচনা করেছেন, মানব জীবনে অনেক বিধিবিধানের কথা আলোচনা করেছেন। সেই ধারাবাহিকতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা মাঝখানে দুনিয়ার কিছু নিন্দা, দুনিয়ার কিছু খারাপের কথা উপরে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আবার সেই আল্লাহ তাআলা বিধান বর্ণনা করার যে ধারাবাহিকতা, আল্লাহ তাআলা সেই আবার বিধান হুকুম বর্ণনা করতেছেন। এটা হলো সূরাতুল বাকারার 13 নম্বর বিধান, ধারাবাহিকভাবে 13তম বিধান। সামনে আরো অনেক বিধান আসবে। কতল কিতালের বিধান আসবে, তারপরের আয়াতই মদ জুয়া সম্পর্কে আসবে। তারপরে আরো সামনে গেলে বিবাহ শাদীর আলোচনা আসবে, দেনমোহরের আলোচনা আসবে, তালাকের আলোচনা আসবে, ইলার আলোচনা আসবে। ধারাবাহিকভাবে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা একভাবে অনেকগুলা বিধিবিধানের বর্ণনা দিয়েছেন। সর্বশেষ সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা সুদের ব্যাপারে বিশদ আলোচনা করেছেন শেষের দিকে গিয়ে। তো ওই ধারাবাহিকতায় আজকে আরেকটা বিধিবিধান সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। রব তার রাসূলকে বলতেছেন, হে রাসূল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনার কাছে প্রশ্ন করে, জিজ্ঞেস করে। কারা? সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করে। এখানে উদ্দেশ্য হলো ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী, তারা আপনার কাছে জিজ্ঞেস করে মাযা ইউনফিকুন, যে তারা কি ব্যয় করবে, তারা কি ব্যয় করবে, আল্লাহ তাআলার রাস্তায় কি ব্যয় করবে। এটা হলো তরজমা।
এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মূলত ভাবে দান সদকার কথা আলোচনা করেছেন, সবিস্তারে আলোচনা করেছেন। দেখেন, সদাকা আল্লাহর রাস্তায় খরচ করা, এটা বর্তমান মানুষ আমরা দুনিয়ার চাকচিক্যতার পিছনে পড়ে এই খরচ করাকে আমরা আমাদের কাছে বোঝা মনে করি। এটার উপকারিতা আপনারা আমার সামনে নাই, এটা পিছনে আসবে, এই জন্য আপনারা আমার কাছে অনেক গুরুত্বহীন একটা বিষয়। কিন্তু আল্লাহ তাআলার কোরআনে কারীমের প্রায় জায়গায় আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার কথা বলেছেন। মুমিন হওয়ার আলামত সূরা আনফালের, সেই সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা মুমিন কারা, মুমিনের সিফাত কি হবে, মুমিন কাদেরকে বলা হবে, সিফাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল আনফালের শুরুতেই সেখানেও আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে মুমিন কারা। 2 নম্বর আয়াতে কারিমা থেকে মুমিনের সিফাত সূরা আনফালে আল্লাহ তাআলা তুলে ধরেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় মুমিনের 5টা সিফাতের কথা উল্লেখ করেছেন। এর ভিতরে 5 নম্বর 5ম নাম্বার সিফাত মুমিন তারা ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তারা হলো মুমিন, তারা হলো মুমিন। মুমিনের সিফাত এখানে তুলে ধরেছেন। সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ কি বলেছেন, সেখানেও মুমিনের উপরের আরেক তবকা মুত্তাকি, কারণ প্রথম ধাপ মুমিন, তারপরে মুমিন হয় মুত্তাকি। সূরাতুল বাকারার শুরুতেই মুত্তাকিদের সিফাত আল্লাহ তাআলা তুলে ধরেছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। সূরাতুল বাকারার শুরুতেই 2 নম্বর আয়াতে আল্লাহ মুত্তাকিদের সিফত বর্ণনা করতে গিয়ে 3 নম্বর সিফত এনেছেন, যে মুত্তাকি তারা যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যারা আল্লাহর রাস্তায় কি করে, খরচ করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে। এখন আসেন, দান কত প্রকার, সাদাকা কত প্রকার। আল্লাহর রাস্তায় খরচ এটা হলো 2 প্রকার। বলেন এটা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ফরজ আর একটা হলো নফল। একটা ফরজ আর একটা নফল। ফরজ যাকাত, যাকাত আল্লাহর রাস্তায় খরচ করা, এটাও বিধান। যাকাত আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার মধ্যেই শামিল, কিন্তু যাকাতের বিধান হলো এটা কি ফরজ। ইসলামের যে 5টা স্তম্ভ আছে এর ভিতরে একটা হলো কি যাকাত প্রদান করা। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। রাসূল এই হাদিসে পাকের মধ্যে স্পষ্ট করেছেন, বুনিয়াল ইসলাম আলা 5, ইসলামের ভিত্তি কয়টা? 5টা। বলেন ইসলামের ভিত্তি কয়টা? 5টা। 1 নম্বর সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়া ইকামিস সালাত, 2 নম্বর নামাজ কায়েম করা।
তিন নাম্বারই হলো ইতা ইজ্জাকাত, কি দেওয়া? যাকাত দেওয়া। তিন নাম্বার ভিত্তি হলো কি? যাকাত দেওয়া। তার মানে এই যাকাত মানেই হলো সাদাকা, কিন্তু যাকাত হলো ফরজ। যাকাত ফরজ, কিন্তু এটা সদকার শামিল, সদকার অন্তর্গত। এই জন্যে আবার যাকাত সবার উপরে ফরজ না, যাকাত সবার উপরে ফরজ না। যাদের উপরে যাকাত ফরজ তাদের যাকাত দিতেই হবে, কোনো মাফ নাই। আর যদি না দেয় কবরে লাত্তি উষ্টারও অভাব হবে না, কিল গুতি ফেরেশতাদের দুর্মজুরা কি হবে না, অভাব হবে না। এখন যাকাত দাতার ইচ্ছে, দিলে দিবে, মাইর খেলে মাইর খাবে। সে যদি চিন্তা করে আমি মাইরটার খাইতে পারবো না, তাহলে দিয়ে যাবে। আর যদি চিন্তা করে আমার টাকা পয়সা দুনিয়াতে থাক, মাইর খেলে তো আর কেউ দেখবে না, তাহলে সে না দিয়ে যাবে। সাপের দংশন তার জন্য রেডি আছে, কিন্তু অস্বীকার করলে বড় বিপদ। যাকাত। এখন আসেন নফল সদকা, যেটা ফরজ না। এই নফল সদকা কে দিবে, কোন জায়গায়, কাদের ক্ষেত্রে ব্যয় করা উত্তম? নফল সদকা কে দিবে, কোথায় দিবে, কার কাছে দেওয়া উত্তম? উত্তম জায়গা। নফল সদকা হলো মানুষের প্রয়োজন মিটিয়ে, মানুষের জীবন চলার যতটুকু অর্থ, যতটুকু দরকার, তার প্রয়োজন মিটিয়ে তার অতিরিক্ত অংশ যতটুকু সে জমা রাখছে, কিছু সঞ্চয় রাখে মানুষ চলার জন্য। তার এই অতিরিক্ত অংশ থেকে আল্লাহ তাআলার রাস্তায় কিছু সদকা করে দেওয়া। আল্লাহ কিন্তু পুরাটাই দিতে বলে নাই, আল্লাহর রাসূল পুরাটাই দিতে বলে নাই, কিছু দিয়ে দেওয়া। তখন আপনার যতটুকু সামর্থ্য হয় আপনি ততটুকু দিবেন। ইসলাম অবশ্যই এটা নিষেধ করেছে যে আপনার পরিবারের খরচ ব্যয় না করে, আপনার পরিবারের খরচ বহন না করে আপনি আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। ইসলাম এটা নিষেধ করেছে, এটা ইসলাম এলাও করে। ইসলাম এলাও করে কোনটা, যে আপনি আপনার পরিবারের খরচ বহন করার মতন যতটুকু অর্থ দরকার ততটুকু রেখে, এর অতিরিক্ত যে মানুষ কিছু করতে চায় সেখান থেকে আল্লাহ তাআলার রাস্তায় কি করে দিবে, সদকা করে দিবে, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে দিবে। এখন প্রশ্ন হলো এর লাভ কি, এর ফায়দা কি, এটা কেন দেব? এক নম্বর লাভ, যে আপনি আর আমি যে সদকা যে করব এটা আপনার আর আমার লাভের জন্য করব। ভাই একটু জবান খুলে বলবেন, সদকা দিলে এটা কি আল্লাহর লাভ না আপনার আর আমার লাভ? জবান খুলেন, কার লাভ? নিজের লাভ। কেন? সূরাতুল বাকারার আয়াতে কারিমার শেষের দিকে এসে আল্লাহ তাআলা 262 নম্বর আয়াতে কারিমা এখানে উল্লেখ করেছেন। এর সারাংশ হলো, আল্লাহ বলেন যারা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ বাড়ায় দেয়। তাদের ধন সম্পদ, দানে ধন বাড়ে, দানে ধন কমে না। প্রমাণ 262 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আমার রব কত সুন্দর করে বুঝিয়েছেন আপনাকে আমাকে, কিন্তু আপনি আর আমি অন্ধ থাকার কারণে বুঝি না কোরআনের কথাগুলা, দিল পরিষ্কার না থাকার কারণে আপনার আর আমার বুঝে আসে না। দেখেন রব বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। বলেন, যারা তাদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় কি করে, খরচ করে। এই খরচের অর্থটা কেমন?
আল্লাহ উদাহরণ দিচ্ছেন কামাসালি হাব্বা, এটা হলো একটা শস্য দানার মতন, একটা বীজের মতন। কি বীজ রোপণ করে না জমিনে, যে একটা বীজের মতন, একটা দানার মতন পরে কি হয়, দানার থেকে আম্বাতাত সাবআ সানাবিলা, এই একটা বীজ থেকে 7টা শীষ বের হয়। সুবহানাল্লাহ। একটা বীজ যখন অঙ্কুর থেকে গাছ হয় সেখান থেকে কয়টা, 7টা শীষ বের হয়। আল্লাহ বলেন ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আবার প্রত্যেকটা শীষের মধ্য থেকে আল্লাহ তাআলা 100টা করে দানা দান করে। প্রত্যেকটা শীষে কয়টা করে দানা হয়, 100টা। মিয়াতু হাব্বা, মিয়া শব্দের অর্থ হলো 100, 100টা করে দানা হয়। এটা আল্লাহ তাআলা একটা লিমিট দিয়েছেন। এরপরের কথাটা কি আরো মজাদার, আরো সুন্দর। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহু ওয়াসিউন আলিম। আমার রব বলেন, আল্লাহ যাকে ইচ্ছা ইউদাইফু লিমান ইয়াশা, একটা শীষ থেকে 100টা করে দানা হয়, তাহলে 100 কত, 700, তাহলে 700-র কথা আল্লাহ এখানে বর্ণনা দিয়েছেন। আল্লাহ এই কথা বলার পরে কই বিষয়টা এরকম নয়, বরং বিষয়টা হলো এমন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেগুন দ্বিগুণ আল্লাহ তাআলা তাকে দানা দান করেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করেন, দ্বিগুণ দেন। 7 দোকানে 1400 হতে পারে, 1400 জায়গায় 321 হতে পারে, এর কোনো হিসাব নেই, এর কোনো হিসাব নেই। একটা লিমিট বর্ণনা করে দিয়া বলেন যে এটার তারতম্য হবে, লিমিট কোথায় গিয়ে ঠেকবে এটা নির্ধারণ করবে কে, বলেন এটা নির্ধারণ করবে কে, কেন ওই তারতম্য হবে কেন? আল্লাহ সবাইকে এক মাপে দিবে না কেন, সবাইকে এক মাপে দিবে না কেন, আল্লাহ তারতম্য করবেন কেন? ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তার জন্য দ্বিগুণ করবে। এর কারণ হলো মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মাঝে লেখে, এর কারণ হলো যে যেই নিয়তে যার দিলের ভিতরে যত তাকওয়া থাকবে তার দানের মাত্রা, তার দানের সওয়াব তত বৃদ্ধি পেতে থাকবে। তাকওয়া যত থাকবে, যে আমি দান করলাম কার জন্য, বলেন আমি দান করলাম কার জন্য, আল্লাহর জন্য, এর কোনো হিসাব থাকবে না, আল্লাহ দিতে থাকবে। আর যদি দুনিয়া থাকে তাহলে তাকে কিচ্ছু দেবে না, দুনিয়া থাকলে কিচ্ছু দেবে না। দুনিয়াদার দেখবেন সামনে নির্বাচন আসতেছে, এই বছর ওয়াজ মাহফিলে আগে থেকে চিন্তা করতেছি সারা দেশের প্রোগ্রামগুলোতে খুব ডিস্টার্ব করবে, জ্বালাতন যা আছে মনে করেন সব যাবে, যাওয়ার পরে বলবে আমি এই মাদ্রাসাতে দিয়ে দেবো 3 লাখ, মসজিদের মাহফিলে যাবে, যায় বলবে 5 লাখ দেব। আসলে আল্লাহর জন্য, সব হলো বুড়ের জন্য। ভাই বলেন না, সব কিসের জন্য? বুটের জন্য। যে এলাকার নেতা থাকবে ওই এলাকার মসজিদে বেশি দিবে। এই জন্যে দান যখন আল্লাহ তাআলার জন্য হবে, আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়া আখিরাত বৃদ্ধি করবে। আর দান যদি আল্লাহ তাআলার জন্য না হয় তাহলে আপনি কোনো কিছুই পাবেন না। এই জন্য কোন দান উত্তম? প্রকাশ্যের দান উত্তম না গোপনের দান উত্তম? আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এখানে সূরাতুল বাকারাতেই বলেছেন। আল্লাহ তাআলা বলেন 264 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ বলেন, এই যে দেখেন আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء
ما كسبوا والله لا يهدي القوم الكافرين এই আয়াতের মধ্যে না তারপরের আয়াতে আল্লাহ বলতেছেন এই যে 271 নম্বর আয়াতে আল্লাহ আরো স্পষ্ট বিবরণ দিয়েছেন ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি আল্লাহ বলেন ইন তুবদুস সাদাকাত যদি তোমরা প্রকাশ্যে দান করো বলেন যদি তোমরা ইন তুবদুস সাদাকাত 271 নম্বর আয়াতে আল্লাহ বিবরণ দিয়ে দিচ্ছেন ইন তুবদুস সাদাকাত যদি তোমরা সদকা করো প্রকাশ্যে ফানি'ম্মা হি তাহলে এটাও তোমাদের জন্য উত্তম এটাও তোমাদের জন্য ভালো খারাপের কিছু নাই আচ্ছা وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ وَإِن تُخْفُوهَا আর যদি তোমরা গোপনে দান করো আর যদি বলেন আর যদি গোপনে দান করো ফাহুয়া খায়রুল লাকুম তাহলে এটা তোমাদের জন্য আরো উত্তম সুবহানাল্লাহ বলেন তাহলে প্রকাশ্যে দান করলেও ভালো গোপনে দান করলে আরো বেশি উত্তম কারণ প্রকাশ্যে দান করাটা যে না জায়েজ বিষয়টা এরকম নয় কারণ প্রকাশ্যে দান করতেছে যদি তার দিলের হালত যদি ভালো থাকে যে কে কি দেখতেছে কে কি বলতেছে এটা আমার দেখার বিষয় আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম যেমন আমরা প্রকাশ্যে আপনাদের বান্দাদের কাছে কি হয় চাওয়া হয় তখন প্রকাশ্যে অনেক মানুষ কি হয় স্বীকারোক্তি দেয় এটাও জায়েজ যিনি দাতা সে যদি চিন্তা করে যে না আমি তো আল্লাহর জন্য দিতেছি আমাকে কেউ দেখলে কি না দেখলে কি হ্যাঁ আর যদি দাতা যদি চিন্তা করে যে না কাউকে দেখাবো না ডান হাতে যা খরচ করেছি বাম হাত জানবে না এটা হলো আরো বেশি কেন এর প্রমাণ হাদিসে কারিমাত থেকে পাওয়া যায় সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবে কয় শ্রেণীর 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবে এই 7 শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণী হলো এমন দাতা যে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে এমন ভাবে খরচ করে যে তার ডান হাত দিয়ে খরচ করে বাম হাত জানে না যে সে কি খরচ করছে সুবহানাল্লাহ কারণ ওই দানটা হয় কার জন্য আল্লাহ তাহলে এক নম্বর পাইলাম যে দানে দন বাড়ে দানে দন বাড়ে কিভাবে আজকে যদি 10,000 টাকা এখানে দিয়ে যান তাহলে ব্যাংকে গিয়ে কি দেখবেন 1 লাখ টাকা হয়ে গেছে বিষয়টা কি এরকম বিষয়টা এরকম নয় আল্লাহ তাআলা আপনার দনের মাঝে বরকত দিবে সুবহানাল্লাহ বলবেন না এখন বলবেন বরকত বুঝবো কিভাবে বরকত বুঝতে হয় দেখার জিনিস না বরকত অনুভূতির জিনিস বরকত দেখানো যায় না বরকত আপনার পদে পদে উপলব্ধি করতে হবে কিভাবে দেখেন আপনার মতনই একজন মানুষ টাকাওয়ালা আল্লাহর রাস্তায় খরচ করে না 1 টাকাও দেয় না যাই দেখেন তার পিছনে ডাক্তার লাগাই আছে কি আছে ডাক্তার লাগাই আছে তার পরিবারের পিছনে ডাক্তার লাগা তার সন্তানের পিছনে কি ডাক্তার লাগানো লক্ষ লক্ষ টাকা বের করতেছে বের হচ্ছে পেরেশানি হচ্ছে আর অপর দিকে আল্লাহ আপনাকে সুস্থ রেখে দিয়েছেন যে তুই ডাক্তারের কাছে 1 টাকা তোর খরচ করা লাগবে না কারণ আমার দেওয়া বডি আমার দেওয়া শরীর আমি আল্লাহ তোর ভিতরে সুস্থতার নিয়ামত দান করি এখন আপনি চিন্তা করে দেখেন যে কার সম্পদ বাড়লো আপনারটা না হেডটা কারণ আপনার যদি অসুস্থ হইতো 10 লক্ষ টাকা নেমে যাইতো আল্লাহ তো আপনাকে 10 লক্ষ টাকা নামাইলো না আল্লাহ তো আপনাকে 10 লক্ষ টাকা নামাইলো না সাদাকা করতেছেন মাসের স্যালারি হলো আপনার 40,000 আরেকজনে পায় 1 লাখ যিনি 1 লাখ টাকা পায় মাস ঘুরতে না ঘুরতে 22 তারিখ আসলে 20 তারিখ আসলে
আরো 10 দিন চলার জন্য হাওলাত করতে হয়। কি করতে হয়? হাওলাত করতে হয়। তাকে হাওলাতের ভিতরে রেখে দিয়েছে। আর আপনি পান 40,000 60,000 টাকা কম, কিন্তু মাস শেষে আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে চালিয়েছেন, আপনার পরিবারের সবাই সুস্থ, কোনো বিপদ নাই, কোনো পেরেশানি নাই, কোনো কিচ্ছু নাই, সুন্দরভাবে চলতেছেন। 40,000 টাকার মধ্য থেকে মাস শেষে দেখা যায় আল্লাহ পাক আপনার ব্যালেন্সে 5,000 টাকা অতিরিক্ত রেখে দিয়েছে। বাল্য কাটটা এই বরকত বুঝতে হবে, উপলব্ধি করতে হবে মুমিন হিসেবে। দেখা যায় না যে দান করলে ব্যাংকে গিয়ে ব্যালেন্স দেখবে 1 লাখ টাকা হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। অন্য হাদিসে পাকের ভিতরে আসছে, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দান সদকা বান্দার মুসিবতকে দূর করে দেয়। সুবহানাল্লাহ বলবেন। সদকা মুসিবতকে কি করে দেয়? দূর করে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء। সদকা বান্দার মুসিবতকে কাটিয়ে দেয়। সদকা বান্দার মুসিবতকে কি করে দেয়? কাটিয়ে দেয়। যেটা আপনার কাছে আসছে সেটা আল্লাহ সরায় দেয়। উদাহরণ দিচ্ছি, কোরআন হাদিস থেকে পড়ে দেয়, আগে নিজেরটা বলে দেয়। কারণ আপনার জীবনে উপলব্ধি করতে হবে যে আল্লাহ, সাহাবীদের যে আল্লাহ, নবী রাসূলদের যে আল্লাহ, ওলি কুতুব গাউসদের যে আল্লাহ, ওই আল্লাহ আপনার আর আমার কতক্ষণ থেকে, ওই আল্লাহ আপনার আর আমার ভিন্নতা নাই। যিনি শুরু থেকে ছিলেন, এখনো আছেন, তিনি শেষ পর্যন্ত, তার কোনো অন্তও নাই, শেষও নাই, কোনো কিচ্ছু নাই, উনিই আছেন। তাহলে উনি তার নেক বান্দাদের ক্ষেত্রে এক একটা কারামত ঘটিয়েছেন, নবীদের ক্ষেত্রে মুজিজা ঘটিয়েছেন, আপনার আর আমার ক্ষেত্রে ঘটায়। কোরআন হাদিসের বাস্তবায়ন আপনার আর আমার জিন্দেগিতেও ঘটায়, কিন্তু আপনি আর আমি উপলব্ধি করতে পারি না। আপনি আর আমি কি করতে পারি না? উপলব্ধি করতে পারি না। উপলব্ধির ক্ষমতাটুকু আপনার আর আমার নাই। কিন্তু আল্লাহ তাআলার রহমত বরকত আপনার আর আমার জীবনে অহরহ ঘটাচ্ছে, অহরহ ঘটাচ্ছে। গত শনিবার তাফসীর শেষ করার পর এমনিতেই স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহ তাফসীর শেষ করার পরে আমার সাথে মিনিমাম না লোক কয়েকজন থাকে, যে গাড়িতে ওঠানোর পর্যন্ত মিনিমাম 2-1 থাকে শেষ পর্যন্ত। তো গত সপ্তাহে কেউ ছিল না, সব আল্লাহর বান্দা এখান থেকে মুসাফা করতে চলে গেছে। আমি গাড়িতে উঠছি। আমি সবসময় সিএনজি তা নাহলে বাইকে যাতায়াত করি সময় সেভ করার জন্য। তো বাইকে উঠেছি, এখান থেকে তেজগাঁও পর্যন্ত গেছি, হাইওয়ে রুট ঢাকা শহর। রাস্তায় তেজগাঁওর ওদিকে হালকা জ্যাম, মানে গাড়ি রানিং চলতেছে, হালকা চলতেছে, তেমন স্পিড না, আস্তে আস্তে চলতেছে। হঠাৎ করে আমার চাকা স্লিপ খেলো, ড্রাইভারও পড়ে গেল, আমিও পড়ে গেলাম। আমার পিছনে প্রায় আস্তে করে গাড়ি কিন্তু চলতেছে, আমরা রাস্তায় পড়ে গেছি। এখানে তো পরে ড্রাইভার চেক করে দেখে যে চাকার নিচে একটা ওই যে বোতল, পানির বোতল পড়ছে, ওইটা মনে হয় স্লিপ করছে, পড়ে গেছে। আমার সাথে সাথে মনে হয়েছে যে আজকে আল্লাহ তাআলা আমাকে বড় দুর্ঘটনার থেকে, বড় বিপদ থেকে আমাকে বাঁচিয়েছে। এর একটা কারণ, ওই সেই দিন শনিবারের দিন আমি সারা দিনই আলহামদুলিল্লাহ আমি কয়েকটা জায়গায় আমি সদকার উপরে ছিলাম। আমার নিজস্ব প্রতিষ্ঠান ছাড়াও আরো বিভিন্ন প্রতিষ্ঠানে আমি গত শনিবারে আমার সামর্থ্যের ভিতরে আমি বলবো যে আমি একটা মোটামুটি একটা অ্যামাউন্ট খরচ করেছি। বিশ্বাস করেন, সাথে সাথে আমার ওখান থেকে মনে হয়েছে যে আল্লাহ তাআলা আমাকে এই সদকার উসিলায় আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেছে, যে আমার এই সদকার কারণে আমার বিপদ কেটে গেছে। কারণ হাইওয়ে রোডে গাড়ি চলতেছে, যদি 8 স্পিড থাকতো
আল্লাহ জানে কি হবে। এই জন্য রাসূল হাদিসে পাকের ভিতরে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা বান্দার মুসিবতগুলোকে কি করে দেয়। তাহলে এখন নবীদের একটা ঘটনা শুনি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো সবার ভাষা বুঝতেন। কুল কায়নাত মাখলুক পশু পাখি যা আছে সবার ভাষা বুঝতেন। তো একবার একটা পাখি এসে পয়গম্বর সুলাইমানের কাছে অভিযোগ, পয়গম্বর কি আমি বাসায় ডিম পাড়ি, এই এলাকার অমুকে এই প্রতিদিন আমার বাসার থেকে ডিমটা পেড়ে এসে খেয়ে ফেলে, আমি বাচ্চা ফোটাবো, আমার তো একটা চিন্তা চেতনা আছে, আমার ডিম একটা দরদ আছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আচ্ছা ঠিক আছে, দেখতেছি। ওই লোকরে ডাকছে, দুষ্ট লোক, কিছু মানুষ থাকে না যে ডিম মুরগির ডিম যা আছে এগুলা ডাকছে। ডাকার পরে পয়গম্বর তাকে শাসায় দিছে যে এই কাছে আর করবি না। তো পয়গম্বরের সামনে এসে বলতেছে, জি হযরত আর করবো না। সূরা কি শুনে ধর্মের কথা। তো যখন দেখছে যে পাখি ডিম পেড়ে চলে গেছে, ও আবার গাছে উঠে হজম করে ফেলছে। পাখি আবার গিয়ে পয়গম্বর সুলাইমানের কাছে গিয়ে বিচার দিচ্ছে যে পয়গম্বর কি করলেন। এরকম ভাবে দুইবার হওয়ার পরে তৃতীয়বার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ঠিক আছে তুমি যাও, আমি আমার জায়গা থেকে ব্যবস্থা নিচ্ছি। জিনকে ডাকছে, জিন্নাত তো তার অধীনে। তো জিন্নাত কেবল দায়িত্ব দিচ্ছে, ও যদি আরেকবার এই পাখির ডিম যদি পারতে যায়, গাছে উঠে, তাহলে তাকে শাস্তি রাখতে, তাকে শাস্তি রাখতে দিবে। আল্লাহ ঠিক আছে, দায়িত্ব পাওয়ার পরে জিন দাঁড়ায় আছে, এও দেখতেছে পাখি ডিম পারে চলে গেছে, হ্যাঁ উঠা। তো যেই মাত্র গাছের কাছে গেছে, গাছের ভিতরে যায়, মাশাআল্লাহ দেখতে দেখা যায় বিসমিল্লাহ বলে ডিম টিম পাইরে একদম পুরো শেষ, খেয়ে ফেলছে। ডিম খাওয়ার পরে পাখি তো আরো রাগান্বিত, পয়গম্বরের কাছে গেছে যে পয়গম্বর আপনি কি করলেন, আজকেও তো আমার ডিম খেয়ে ফেলছে। কি বলো, জিনরে ডাক। জিনকে ডাকছে, কিরে তোমার যে আমি দায়িত্ব দিছিলাম তুমি কি করছো। কই পয়গম্বর আপনি আমার দায়িত্ব দিচ্ছেন, এই লোকটা যখন ডিম পাড়ার জন্য গাছে উঠবে, এমনি গাছের নিচে এক ফকিরা এসে কয় আমার কিছু সদকা দেয়, আমার কিছু সদকা দেয়। আর এরাও সাথে সাথে তার পকেট থেকে বাইর করে তাকে কিছু সদকা দিয়ে দিছে, তাকে সদকা দিয়ে দিছে। ওই যেই মাত্র সদকা দিয়েছে, এমনি আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা প্রেরণ করেছে নবী। দুইজন ফেরেশতা এসে আমাকে আসমান আর জমিনের মাঝখানে যতটুকু দূরত্ব, ততটুকু দূরত্ব এখান থেকে দূরে সরাই দিচ্ছে। যে এখন আমি কি করব। তখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলতেছেন যে হ্যাঁ নবী তো, যে শুধু এই সদকার কারণে সে বেঁচে গেছে, কারণ সদকা মানুষের উপর থেকে মুসিবতকে দূরে সরায় দেয়। সদকা মানুষকে মুসিবত থেকে কি করে দেয়, দূরে সরায় দেয়। এই জন্য ভাই এটা নিজের একটা আমল মনে করা, তা নয় আল্লাহ তাআলা কোরআনে কারীমে এত গুরুত্ব দিত না, এই বিষয়টা এত গুরুত্ব দিত না। কিন্তু আমরা এটা বলতে চাই না, বলি না, আমাদের বলতে লজ্জা করে। বললেই মনে করে ওই যে হুজুর মনে আজকে মসজিদের জন্য কিছু চাইব, মাদ্রাসার জন্য মনে হয় কিছু চাইব। এই জন্য বিশ্বাস করেন আমার এই বিষয়টা বয়ান করতে ইতস্ত লাগে, কিন্তু এখন তো আসছে তাফসীরে ধারাবাহিক, কি করবে, বলতে তো হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ যদি আপনার পকেটের টাকা যদি আল্লাহর রাস্তায় যদি কবুল করে রাখে, তাহলে এই টাকা আপনি আপনার পকেটে রাখতে পারবেন না। এই টাকা আপনার পকেটে রাখতে পারবেন, এটা মসজিদে আসবে। যদি কোনো মাদ্রাসার জন্য যদি কোনো অর্থ থাকে, এটা আপনার ব্যালেন্সে রাখতে পারবেন না, সেখানে যাবে, তারাও আসবে না, আপনি যাবেন, গিয়ে জোর করে খুঁজে খুঁজে দিয়ে আসবেন, আল্লাহ যদি রাখে। এটা বাস্তবতা, এটা মনে রাখবেন। কিন্তু সাদাকা এটা আমলের বিষয়,
এখন আসেন সদকা করব কার কার ক্ষেত্রে, আল্লাহ এখানে বিবরণ দিচ্ছেন। হে নবী বলেন, তারা তো জিজ্ঞেস করছে যে তারা কি ব্যয় করবে, কোথায় ব্যয় করবে, সদকা দান করার খাত কি। আল্লাহ বলতেছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা খরচ করো তোমাদের কাছে যা উত্তম, উত্তম জিনিসের মধ্য থেকে তোমরা তা খরচ করো। এখানে আরেকটা হাদিসের কথা মনে হয়ে গেছে। আপনি যখন কাউকে কোনো কিছু দিবেন, আল্লাহ রাসূল বলেন, নিজের জন্য যেটা পছন্দ করো আরেকজনের জন্য সেটাই পছন্দ করো। নিজের জন্য যেটা পছন্দ করো আরেকজনের জন্য সেটাই পছন্দ করো, এটা ইসলামের নীতি। কিন্তু আমরা দেখা যায় নিজের জন্য খুব দামিটা আরেকজনকে কোন রকম ভাবে দিলেই তো হলো। মানে আমাদের অবস্থা রয়েছে, দিছি তো এটাই তো বেশি, কি ভাই, দিছি তো এটাই তো বেশি। কিন্তু মূলত দিয়ে তো দিছি তো নিজের জন্য, লাভ তো নিজে, যারা দিছি তার তো লাভ হয়, তার লাভ তো সাময়িক। আপনি তো তাকে দেখতেছেন যে তাকে 10টা টাকা দিচ্ছেন, তার তো বিশাল লাভ হয়ে গেছে। বিষয়টা তা না, লাভ হয়েছে আপনার, ভাই লাভ হয়েছে আপনারা যিনি দাতা তা। আল্লাহ বলেন, তোমাদের উপর যা উত্তম তোমরা তা খরচ করো। খরচ করবা কোন ক্ষেত্রে? 1 নাম্বার ফালিল ওয়ালিদাইন, আল্লাহ বলেন মা বাবার জন্য খরচ করো। সুবহানাল্লাহ বলবেন না? কার জন্য? ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য, মা বাবার পিছনে ব্যয় করো। এই জন্যে মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই আয়াত এটা ফরজ সদকার জন্য না, যাকাতের জন্য আয়াত না, এটা হলো নফল সদকার ক্ষেত্রে প্রযোজ্য। এই আয়াতটা আল্লাহ বলেছেন নফল সদকার ক্ষেত্রে, কারণ মা বাবাকে যাকাত দেওয়া যায় না। বলেন, মা বাবাকে যাকাত দেওয়া যায় না, জায়েজ নাই। মা বাবাকে যাকাত দেওয়া কি নাই? জায়েজ নাই। তাহলে মা বাবার পিছনে খরচ করতে হবে কি নফল সদকা হিসেবে, বা আমার নিজস্ব অর্থ থেকে আপনি যেটা খরচ করবেন আল্লাহ তাআলা সেটাই আপনার আমলনামায় সদকার সওয়াব দিবেন। এমনকি হাদিসে পাকের ভিতরে আসছে, কোন মানুষ তার স্ত্রীর জন্য যে খাবার কিনে, স্ত্রীর মুখে যে খাবারের লুকমা তুলে দেয়, এই খাবারের লুকমা তুলে দেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় সদকা করার সওয়াব লিখে দেন। পরিবারের পিছনে যে খরচ করা হয় সেই খরচের বিনিময়ে আল্লাহ তাআলা সদকা করার সওয়াব দেন। এজন্য আপনি আর আমি যে পরিবারের বোঝা টানি, এটা আপনার আমার জন্য লস না, বুঝা না, বোঝা মনে করি এবং লাভ জানা নাই। বিবি একটা কিছু খাইতে চাইছে, ফোন দিয়ে নিয়ে এসে তো ধমক একটা দিয়ে কামাই করে খাইতে পারো না, কি খালি খাইতে চাও, কামাই করে খাইতে পারো না। তবে এখন পকেট তো টাকা নাই, মাথা তো আমরা পুরুষ মানুষের তো গরম, কি করবো, কিন্তু ধমক একটা দিচ্ছি। আর যদি এটা জানা থাকতো যে ওর পিছনে 1টা টাকা খরচ করলেও সদকা করার কি পাবো, সওয়াব পাবো, তাহলে ধমক দিতাম না, অনুতপ্ত মিনিমাম তো বলতাম আচ্ছা ঠিক আছে দেখতেছি, ব্যবহারটা তো ভালো হতো। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি সর্বপ্রথম তোমার আব্বা আম্মার জন্য ব্যয় করবা, তোমার মা বাবার জন্য তুমি তোমার অর্থ ব্যয় করবা। কিন্তু দেখা যায় আপনার আমার মা আমার জন্য যতটুকু কষ্ট করেছে, আমার আব্বা আম্মা আমার জন্য যতটুকু অর্থ ব্যয় করেছে, সারা জিন্দেগিতেও দেখা যায় আমরা 3/1 অর্থ তাদের পিছনে ব্যয় করতে পারি না। হিসাব করেন না যে আপনাকে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ করেছে, এটা আপনি দেখেন, তারপরে ভিতরের কষ্টগুলো আপনি তাদের জন্য পরে হিসাব করেন। কারণ প্রত্যেকটা মা সন্তানের টাকা সহজে নিতে চায় না,
বাবার যদি একটু এবিলিটি থাকে তাহলে বাবা চিন্তা করে আমার সন্তান ভালো থাক, সে তার পরিবার নিয়ে সুন্দর করে চলাফেরা করুক। বাবা সহজে চাই না, শরীরের ভিতরে হাজারটা অসুস্থতা নিয়ে ঘুরে কিন্তু সন্তানকে জানাইতে চাই না। মা হাজারটা অসুস্থতা নিয়ে ঘুরে কিন্তু সন্তানকে জানাইতে চাই না। সন্তান যদিও বলে ডাক্তারের কাছে যাও, মা বলে কোনো অসুখ নাই, কারণ মা চিন্তা করে আমি যদি ডাক্তারের কাছে যাই সন্তানের হাজার হাজার টাকা খরচ হয়ে যাবে, মা এটা চাই না। বাবাকে যদি বলা হয় ডাক্তারের কাছে যাও, বাবা যায় না, বাবা চিন্তা করে আমি যদি যাই সন্তানের টাকা খরচ হবে। মা বাবা তিলে তিলে নিজের শরীরগুলা নষ্ট করে দেয়, কিন্তু তথাপি সন্তানেরটা নিতে চাই না। কিন্তু আল্লাহ বলেন বান্দারে কি হারাচ্ছ, কি করতেছো, কোথায় টাকা ব্যয় করতেছো? বন্ধু বান্ধব নিয়ে তুমি এক জায়গায় বসে হাজার হাজার টাকা তুমি একদিন শেষ করে দিচ্ছ, কিন্তু না কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই। আল্লাহ বলেন ফালিল ওয়ালিদাইন, তুমি তোমার আব্বা আম্মার পিছনে তুমি খরচ করো। কই কেন? সরকারে দু আলম নবী বলেন মা বাবার সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, আব্বা আম্মা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। আপনার আর আমার উপরে যদি আব্বা আম্মা যদি নারাজ থাকে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। মৃত্যুর সময় এই জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না, ইল্লাল্লাহ বের হবে না। কালিমা যদি নসিব না হয় তাহলে আপনার আমার অবস্থাটা কি হবে? এই জন্যই আল্লাহর রাসূল বলেন, প্রায় সাহাবীদেরকে আল্লাহর রাসূল বলেছেন আগে মার খেদমত করো, আগে মার খেদমত করো, মার খেদমত করো, আগে তোমার আব্বা জানের সেবা যত্ন করে নাও, কারণ তারা দুইজনই হইল তোমার জান্নাত, তারা দুইজনই হইল তোমার জাহান্নাম। হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার আব্বা আম্মা তোমার জন্য হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। যদি খুশি করতে পারো তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ, আর যদি নারাজ করো তাহলে তোমার জন্য জাহান্নামে যাওয়া সহজ। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সন্তানগুলো আব্বা আম্মাকে যত্ন করতেন, তাদেরকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন। আপনি আর আমি সবাই একটা নাম এই জিন্দেগিতে শুনেছি, নাম হইল ওয়াইস করনি। ওয়াইস করনি একটা যুবক, যুবকটা আল্লাহর রাসূলের জামানায়, নবীজি তখন জমিনের মধ্যে জিন্দা। আমার নবী, আমার সরকার, আমার কলিজার নবী, নবীজি হইল মদিনায়, আর ইয়ামানের ভিতরে বাড়ি হইল এই ওয়াইস করনি ইয়ামানে। নবীজির কাছে ওয়াইস করনি চিঠি লিখলেন, নবী গো আমি তো একজন মুসলমান, আমার বড় মনে চায় আমি আপনার চাঁদ মাথা সুন্দর চেহারাটা দেখবো গো নবী। যদি আপনার হাতে হাত রেখে যদি আমি আপনাকে যদি ঈমানের সাথে দেখতে পারি তাহলেই তো সাহাবী হয়ে যাব। আর যদি সাহাবী হয়ে যায়, আল্লাহ তো সাহাবীদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন, কত ফজিলত কত মর্যাদা। কিন্তু নবী গো আমার আসতে মনে চায়, কিন্তু আমার বাড়িতে আমার একটা বৃদ্ধা মা আছে, আমি 24টা ঘন্টা আমি আমার আম্মা জানের সেবা যত্ন করি। আমার মা হাঁটতে পারে না, আমার মা চলতে পারে না, মাকে রেখে কোথাও যাইতে পারি না, কি করবো গো নবী আপনি বলেন। আপনি যদি বলেন এই অবস্থায় মাকে রেখে আপনার কাছে আসবো, তাহলে আমার মনটা চাই আমি আপনার কাছে আসবো। আর যদি বলেন না না আমি আসতে চাই, আমি আসতে পারবো না, তাহলে আমি আসবো না। রাসূল চিঠিটা পাইলেন, চিঠির জবাবে লিখে দিলেন ওয়াইস করনি আমার কাছে আসার দরকার নাই, তুমি তোমার আম্মার সেবা যত্ন করে নাও। রাসূল যখন দুনিয়ার থেকে চলে যাবে, কিছুদিন আগে আল্লাহর নবীর সাহাবী ওমরকে ডাকলেন, হ্যাঁ ওমর এদিকে আসো, এদিকে আসো, আমার একটা গায়ের জুব্বা আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি, এটা আমি তোমাকে দিচ্ছি না, আমি একটা ইয়ামানের একটা যুবকের জন্য তোমার কাছে দিয়ে গেলাম। হে ওমর, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সে যদি এই মদিনায় যদি আসে, তার নাম হবে ওয়াইস করনি। হে ওমর, তাহলে তুমি শুনে নাও,
ওয়াইজ কর্মীর কাছ থেকে তুমি দোয়া নিয়ে নিও, কারণ আল্লাহ ওয়াইজ কর্মীর দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। এর সওয়াব আল্লাহ তাআলা তাদের কাছে পাঠাবে, তাদের মুক্তির ফয়সালা হবে। বন্ধ হয় নাই, বন্ধ হয় নাই দেখেই তো আল্লাহ দোয়াও শিখিয়েছেন। আল্লাহ বলেন কই তুমি দোয়া করবা, পড়েন আমার সাথে, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুসলমান তাহলে এক নম্বর কি পাইলাম? মা বাবার পিছনে খরচ করা। বলেন মা বাবার পিছনে খরচ করা। ফালিল ওয়ালিদাইন, আব্বা আম্মার জন্য খরচ করা। 2 নম্বর অপশন আল্লাহ তাআলা দিচ্ছেন ওয়াল আকরাবিন, বান্দা তুমি খরচ করবা তোমার নিকটতম আত্মীয় স্বজনের ক্ষেত্রে। তোমার নিকটতম আত্মীয় স্বজনের পিছনে তুমি ব্যয় করো। যদি ভাই যদি গরিব হয় ভাইয়ের পিছনে খরচ করো। বোন যদি গরিব হয় তাহলে বোনকে খরচ করো। অসুস্থ আত্মীয় স্বজনের ভিতরে কেউ থাকলে কই চিকিৎসা করো, সদকা করো, সদকা করে দাও। ওয়াল আকরাবিন, কই নিকটতম আত্মীয় স্বজনের জন্য খরচ করো। ওয়াল ইয়াতামা, 3 নম্বর অপশন আল্লাহ তাআলা দিচ্ছেন কই ইতিমদের জন্য খরচ করো। সুবহানাল্লাহ বলেন। কাদের ক্ষেত্রে? ইতিমদের ক্ষেত্রে খরচ করো। কই কেন কেন কেন? আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা কখনো ইতিমের সাথে কখনো দুর্ব্যবহার করবে না। ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা শুনে নাও, তুমি কখনো ইতিমকে ধমক দিবা না। ইতিমকে কখনো ধমক দিবা না। ইতিমের সাথে কখনো ধমকের সুরে কথা বলবে না। আল্লাহর রাসূল বলেন, ইতিমকে এত সুন্দর করে আদর করার ফজিলত কি? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করার জন্য কোন ইতিমের মাথায় হাত রাখে, আল্লাহর রাসূল বলেন আদর করে, মায়া করে, মোহাব্বত করে ইতিমকে ওই হাতটা যদি ইতিমের মাথায় রাখে, হাতের নিচে যতগুলা চুল আছে ওই চুল পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। আরেক হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, জান্নাতের মধ্যে আমি আর ইতিম কেমনে কেমনে করে থাকবো একটু জেনে নাও। আল্লাহর রাসূলের এরকম 2টা আঙ্গুল দেখায়া বলেন, এই 2টা আঙ্গুল একটা আরেকটার পাশে যেরকম ভাবে পাশাপাশি, জান্নাতের মধ্যে আমি নবী আর ইতিমরা ঠিক এরকম ভাবে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন, ইতিমের লালন পালন করো, ইতিমের লালন পালন করো, ইতিমের ভরণ পোষণ করো। এটা বহুত বড় সওয়াবের কাজ। 4 নম্বর ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য খরচ করো। অসহায় গরিব দরিদ্র মানুষের পিছনে তুমি তোমার অর্থগুলা ব্যয় করতে থাকো। 5 নম্বর ওয়াবনিস সাবিল, মুসাফিরদের জন্য তুমি ব্যয় করো। আল্লাহর রাস্তায় কেউ সফরে গেছে, আল্লাহর রাস্তায় সফরে গিয়ে ধনী মানুষ বুঝবেন, কিন্তু সে মুসাফির। রাস্তায় সে সব হারায় ফেলছে, ডাকাতি হয়ে গেছে, চুরি ছিনতাই হয়ে গেছে, কিন্তু লোকটা ধনী, কিন্তু বিদেশ সফর করতেছে। ধরেন কথার কথা, আল্লাহর রাস্তায় বাইতুল্লাহ গেছে, হজ করতে গেছে, যাওয়ার পরে সব হারায় ফেলছে, কিচ্ছু নাই। এখন তো সে তো একজন ফকিরের চাইতেও আরো বেশি খারাপ অবস্থা। কারণ কেমনে দেশে আসবে, তাকে কি করবে, কিচ্ছু করে না। এরকম মুসাফির কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়ে যাওয়ার পরে নিঃস্ব হয়ে যায়, কিন্তু লোকটা মূলত ধনী কিন্তু নিঃস্ব হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন তার রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া বনিস সাবিল, মুসাফিরের পিছনে খরচ করো। ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহ, আল্লাহ এই কথা বলার পরে বলতেছেন, ওয়া মা তাফআলু মিন খায়রিন, হে আমার পিয়ারা পিয়ারা বান্দা বান্দি শুনে নাও, ওয়া মা তাফআলু মিন খায়রিন, তোমরা যে উত্তম কাজগুলা করো, তোমাদের যে উত্তম কর্মগুলা আছে, উত্তম আমলগুলা আছে,
আল্লাহ বলেন ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যে উত্তম আমলগুলা করো সেই আমলগুলা সম্পর্কে আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানেন, আল্লাহ জানেন। আপনি গোপনে দান করলেও আল্লাহ দেখতেছেন, প্রকাশ্য করলেও আল্লাহ দেখতেছেন, কার জন্য কার পিছনে খরচ করতেছেন। আমার রব ডাক দিয়া বলে বান্দারে মনে কইরো না আমি দেখি না, আমি জানি না। আমি কি দেখি না, আমি কি জানি না তুমি কয় টাকা আমার জন্য আমার রাস্তায় তুমি খরচ করলে। ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমাদের যত উত্তম আমল আছে সমস্ত উত্তম আমল সম্পর্কে আল্লাহ জানেন। কই কেন? ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞানী, আল্লাহ সর্ব বিষয়ে জাননেওয়ালা। আমার রব তো এমন বিষয় জানে যে বিষয় আপনি আর আমি জানি না। আমার রব তো এমন এমন বিষয় দেখে যা আপনারা আমার দ্বারা এমনকি কোনো যন্ত্রের দ্বারাও দেখা সম্ভব নয়। আল্লাহ তাআলা ওই যে অন্ধকার রাতে, আমাবস্যার রাতে পিপলিকা যে রাস্তার ভিতরে হাঁটে, পিপলিকার পা পর্যন্ত আল্লাহ তাআলা দেখি। ওই পিপলিকা হেঁটে হেঁটে যে আওয়াজটা হয় আল্লাহ তাআলা ওই পিপলিকার আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা বিহি আলিম। নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞানী, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে জাননেওয়ালা। কত সুন্দর কথা আমার রব এখানে বলেছেন। কত সুন্দর দিক নির্দেশনা আপনার আমার জীবন সুন্দর হওয়ার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা আজকের এই তাফসীরের উপর আমাদেরকে বাকি জিন্দেগি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে পরের পর্ব আসবে। আল্লাহ আমাদের সবাইকে তাফসীরে কবুল করেন। সকলে বলি প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।